বিগত কয়েকদিন ধরে শুনতে পাওয়া যাচ্ছিল যে বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান নাকি পরকীয়ায় মজেছেন। এমনকি তার বিরুদ্ধে অনেকে আবার প্রতারণার অভিযোগ তুলেছিল। অভিযোগ তোলার যথেষ্ট কারণও ছিল, কারণ গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তাফিজা কামাল এবং সাকিব আল হাসানের কয়েকটি ছবি এবং ভিডিও দেখা যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে তারা একসাথে হেঁটে যাচ্ছেন এবং একই টেবিলে দুজন সামনাসামনিভাবে বসে আছে। আরও কিছু চাঞ্চল্যকর তথ্য শোনা যাচ্ছে। দুবাইয়ের একটি ৫ তারকা হোটেলে তারা ৪ দিন একসাথে ছিলেন এবং ৪ দিনের জন্য রুমটি বুক করা হয়েছিল। তবে এবার এই ব্যাপারে মুখ খুললেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। বলা ভালো, নিন্দুকদের তিনি স্ট্রেট ব্যাটে বাউন্ডারির ওপারে পাঠিয়ে দিলেন। বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার আপাতত পাকিস্তানে রয়েছেন, পাকিস্তানের সাথে ২ ম্যাচ টেস্ট সিরিজ খেলার জন্য। সম্প্রতি ৩৭ বছর বয়সী সাকিব আল হাসান কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ বেঙ্গল টাইগার্সের হয়ে খেলেছেন। তার দল ফাইনালে উঠতে না পারায় তিনি বাংলাদেশ জাতীয় দলের সাথে যোগ দিয়েছেন পাকিস্তানে। গত কয়েকদিন আগে গুঞ্জন উঠতে শুরু করেছিল যে সাকিবের স্ত্রী শিশির নাকি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তার স্বামীর যাবতীয় ছবি ডিলিট করে দিয়েছেন। কিন্তু এই খবর যে একেবারে ভুয়া সেটা আলাদা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত, শিশিরের ইনস্টাগ্রাম প্রোফাইলে এখনও সাকিবের ছবি রয়েছে। সাকিব আল হাসান কি সত্যিই তাহলে কোনো পরকীয়ায় জড়িয়ে পড়েছেন? এই গুঞ্জনের জবাব দিতে গিয়ে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেছেন উম্মে আহমেদ শিশির। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে একজন স্বামী এবং বাবা হিসেবে সাকিব যাবতীয় দায়িত্ব পালন করছে। সবথেকে বড় কথা, তার প্রতি সবসময় সৎ এবং নিষ্ঠাবান থেকেছেন। সাকিবের স্ত্রী বাংলাদেশের জনগণের কাছে একটা অনুরোধ করেছেন, এই তারকা ক্রিকেটারকে নিয়ে যেন কোনো গুজব না ছড়ানো হয়। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তিনি ছবিও শেয়ার করেন। উম্মে আহমেদ শিশির আরও বলেন, সাকিব ক্রিকেট ক্যারিয়ার নিয়ে আপনার মন্তব্য করতেই পারেন, সেখানে আমার কিছুই বলার নেই। সকলেরই বাক স্বাধীনতা রয়েছে। যত পারেন ওর ক্রিকেট পারফরম্যান্সের আলোচনা করুন, কিন্তু ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে এটা গুলিয়ে ফেলবেন না। উনি একজন অসাধারণ স্বামী এবং বাবা। আমার প্রতি সবসময় সৎ এবং নিষ্ঠাবান থেকেছেন। কখনো আমাকে আঘাত করেননি। আমার পাশে দাঁড়ানোর জন্য ওকে একবার সাসপেন্ডও হতে হয়েছিল।